প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান বাজারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারে একটি বড় দোকান, যেখানে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে। কিন্তু আমরা সেখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডালডা আছে, সেই ডালডার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আছে এবং এই ময়লাযুক্ত ডালডাগুলোই এই দোকানের মালিক যিনি আছেন তিনি বিক্রি করছেন। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম সাধু পাল। আচ্ছা, এই যে ডালডাটার ভিতরে এগুলো কি? ডালডা ছাড়ু যে লোহার এইটা, এই যে কালো কালো এই জিনিসগুলো কি? এটা তো ডালডা ছাড়ু যে কাঁচা রাখি না, এটা সেটি আর কি। দেখি ময়লা, হ্যাঁ দেখা যাচ্ছে ময়লা স্যার। তো এই যে আপনার ময়লা বা এইরকম ময়লাযুক্ত জিনিস আপনি বিক্রি করছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? অন্যায় তো স্যার, খাওয়ার জিনিস তো ময়লা থাকবে নেই। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ। আমরা এখানেই পেয়েছি সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, যিনি আজকে এই মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ আবুল কাসেম। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডালডার ভিতরে প্রচুর ময়লা এবং ময়লাযুক্ত ডালডাগুলোই তিনি মানুষের কাছে বিক্রি করছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এই বিষয়ে আমরা বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959 চতুর্ধারায় বলা আছে, যদি কেউ মাছি মশা আক্রান্ত ভেজাল বা খাদ্য ময়লা আবর্জনা থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে প্রথমবারের মতো 5,000 টাকা জরিমানা দণ্ডের বিধান রাখা আছে। এই ময়লা আবর্জনাযুক্ত খাবার বিক্রি করায় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 1959 চতুর্ধারা মোতাবেক তাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। সিরাজদি খান বাজারে আরও একটি দোকানে এসেছি। এই দোকানে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা আমার হাতে যে চানাচুর দেখতে পাচ্ছেন, এই চানাচুর কবে তৈরি হয়েছে এবং এটা মেয়াদ কবে শেষ হয়ে যাবে, এর ওজন কতটুক বা এর মূল্য কত, কোনো কিছুই লেখা নেই। এবং এটা কবে তৈরি হয়েছে বা কবে এটার মেয়াদ শেষ হয়ে যাবে সে বিষয়টিও নেই। আমরা প্রতিনিয়ত এই বিষয়গুলো দেখছি। সরকার এ ব্যাপারে সচেষ্ট। প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা এই দোকানের মালিক যিনি, তার সাথে কথা বলছি। কি নাম আপনার? দিলীপ পাল। এই দোকান আপনার? না, দোকান মালিক হলো মোস্তফা হাজির, আমি নিজে ভাড়া নিছি। এখন তো আপনি করছেন? আমি করছি, হ্যাঁ। আচ্ছা, এই যে এই চানাচুরে যে আপনি রেখেছেন, এর তো কোনো মূল্য লেখা নেই, ডেট নেই, ওজন নেই, কবে মেয়াদ শেষ হবে কিছুই নেই, এর কি দেখতে পাচ্ছেন? আমরা অল্প অল্প লই, প্রতি সপ্তাহে 5 কেজি করে লই, 5 কেজি বেচে আলাই, 5 কেজি লই। এটা যে নেই, এটা কি জানেন যে এটা থাকতে হবে? এটা থাকতে হবে। এটা এই যে নেই, এটা ঠিক না অন্যায়? না, এটা অন্যায় করছে, এটা কোম্পানি। এই যে আপনি বিক্রি করছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? এটা অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? এটা অন্যায়, ডেট নাই, এটা অন্যায় না তাহলে অন্যায় স্বীকার করছেন? অন্যায়, এটা অন্যায়। প্রিয় দর্শক, এখানে আমরা পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। আমরা তার সাথে কথা বলছি। এই যে এই দোকানের মালিক যিনি, তিনি তার অপরাধ স্বীকার করছেন এবং এই ধরনের পণ্য সে বিক্রি করছেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এই বিষয়ে তাকে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ 2005 ধারায় সে অন্যায় করেছেন, এই জন্য তাকে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল দেওয়া হলো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি মিষ্টির দোকানে, কিন্তু সেই মিষ্টি উৎপাদন হচ্ছে কোথায় এবং কিভাবে, এবং সেটা খাওয়ার যোগ্য কিনা না খাওয়ার অযোগ্যভাবে তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা যে মিষ্টির দোকানে আছি, কি পরিমাণ নোংরাযুক্ত জায়গাতে দুধ জাল দেওয়া হচ্ছে এবং এখানেই তারা মিষ্টি তৈরি করছে। অপরিষ্কার অবস্থা, অপরিচ্ছন্ন অবস্থায় তো উৎপাদিত পণ্য খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমরা কথা বলছি এই দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? আমার নাম নারায়ণ চন্দ্র ঘোষ। আপনি কতদিন যাবত এই ব্যবসা করেন? আজকে 7 মাস। আচ্ছা, এই যে আপনার এইখানে এগুলো কি ফেলে রাখছেন?
এগুলো ওই টিনের গাছ, এটা এইভাবে ফেলছেন কেন? তাই ওই টিনের থেকে ওই টিনে ফালানোর সময় পড়ে যায় হাত। কতদিন যাবত দেখলে ফেলা হচ্ছে এখানে? এখানে 5-7 মাস। এই যে 5-7 মাস যাবত আপনি এখানে ফেলেছেন এবং এটা তো দুর্গন্ধ বেরিয়ে গেছে এবং খুব খারাপ অবস্থায় পরিবেশ নষ্ট করে ফেলছেন। এই গন্ধ পাওয়ার পরে আপনি এগুলো করছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায় হয়েছে, হ্যাঁ অন্যায় হয়েছে স্যার। আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়, আমরা তার সাথে কথা বলছি। এই যে তার মিষ্টির দোকানটি একদম নোংরাযুক্ত অবস্থাতে আপনিও দেখেছেন এবং বিভিন্ন ধরনের যে রেখে কাজ করছে এবং প্রচুর ময়লা এখানে ঝুল পড়ে আছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এ বিষয়ে সে যেহেতু তার দোষ স্বীকার করেছে এবং প্রথমবারের মতো সে নতুন দোকান দিয়েছে, এই জন্য আমরা তাকে বিশুদ্ধ খাদ্য আইনের 23 ধারায় তাকে 5,000 টাকা জরিমানা এবং অন্যদের 1 মাসের জেল দেওয়া হলো। আমরা এই মুহূর্তে সিরাজদি খান একটি বেকারিতে অবস্থান করছি। এই বেকারির সার্বিক অবস্থা দেখে অত্র এলাকার জনসাধারণ কি খাচ্ছে, তাদেরকে কি খাওয়ানো হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নর্দমাটি একটি নোংরা এবং এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, দুর্গন্ধে এখানে থাকা যাচ্ছে না। ঠিক সেই স্থানটিতেই তৈরি করা হচ্ছে এই ধরনের সব খাদ্যদ্রব্য, পাউরুটি, বিস্কিট এবং বিভিন্ন ধরনের খাদ্য এখানে তৈরি হচ্ছে। কি খাচ্ছি আমরা, কি খাওয়ানো হচ্ছে আমাদেরকে? একটি প্রতারক চক্র তাদের নিজেদের স্বার্থের জন্য এদেশের প্রতিটি মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আমরা এখানে পেয়েছি অত্র এলাকার স্যানিটারি ইন্সপেক্টর মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ শাহ আলম। আপনি কতদিন যাবত চাকরি করছেন? আমি 5 বছর। এই 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 বেকারিটার নাম কি? এটা তুলি বেকারি। আপনি কি কখনো এই বেকারিতে এসেছেন? হ্যাঁ, আছি। এই যে যে পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিছু দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ, এখানে এই যে নর্দমা, এটার জন্য আমি এদের অনেকবার বলছি। এইখানে এই ধরনের খাদ্য উৎপাদন কি ঠিক না? এটা আপনি কি কখনো বাধা দিয়েছেন? হ্যাঁ, আমি অনেকবার বলছি, এটাকে বন্ধ করে দিয়েছেন? এরা অনেকবার বলছি। এই অত্র এলাকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে তাকে জানিয়েছিলেন ঘটনাটা? স্যারকে জানাইনি, কিন্তু আমি ওনাদের অনেকবার সতর্ক করছি। কেন আপনি এলে গিয়ে তাকে জানালেন না? এই ধরনের একটি জঘন্যতম পর্যায়ে যেখানে হলে গিয়ে মানুষ যে কোনো মুহূর্তে এ ধরনের খাবার খেয়ে সে মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে, কিন্তু আপনি স্যানিটারি ইন্সপেক্টর হিসাবে আপনার তো দায়িত্ব ছিল এদের বিরুদ্ধে একটা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আপনি কি সেটা করেছেন? এটা করি না, তবে স্যার আমি এদের বলছি, এরা বলছে যে আমরা এটা শীঘ্রই করে ফেলাবো। সরকারের বেতন খাচ্ছে, সরকারের প্রতিনিয়ত যাদেরকে সরকার বেতন দিয়ে যাচ্ছে, সরকার যাদের উপর আস্থা রাখতে পারে, সেই সরকারি কর্মকর্তা কর্মচারী যদি তাদের দায়িত্ব অবহেলার কারণে এদেশের মানুষের ক্ষতি হয়, তাহলে ওই সকল কর্মকর্তা কর্মচারীর কোনোভাবেই ছাড় পাওয়ার সুযোগ নেই। আমরা এই প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলছি। আপনি যে এই ধরনের কাজ করছেন এবং এইভাবে আপনি খাদ্য উৎপাদন করছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায়। অন্যায় স্বীকার করছেন? স্বীকার করছি। অন্যায় বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এত নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার জন্য তাকে 1 মাসের জেল, বিশুদ্ধ খাদ্য আইনে 1 মাসের জেল এবং তাকে 5,000 টাকা জরিমানা করা হলো। প্রিয় দর্শক, এইটাই কি শেষ? আমরা এদেশের প্রতিটি মানুষের কাছে অনুরোধ করব, আপনারা যারা মানুষের সেবা নিয়ে এসছেন, মানুষের খাবার উৎপাদন করেন, অবশ্যই আপনি যদি আপনার ঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেয়ে থাকেন এবং সেই ঘরে যদি নোংরাযুক্ত খাবার আপনি না খান, তাহলে অবশ্যই আপনি কোনো ব্যক্তিকে নোংরা খাবার খাওয়াবেন না। এটা কোনো অবস্থাতেই কেউ মেনে নেবে না। আমরা এই মুহূর্তে আরও একটি বেকারিতে অবস্থান করছি। আমরা এই বেকারিতেও দেখতে পাচ্ছি যে এরা খাবার উৎপাদন করছে, কিন্তু কোনো ডেট নেই কবে এটা উৎপাদন করেছে, কবে এটার মেয়াদ শেষ হয়ে যাবে এবং এটার ওজন কতটুক এবং মূল্য কত, কিছুই লেখা নেই। এবং মনে হচ্ছে ভিতর দিকে যে পাঙ্গাস ধরে গেছে, কিন্তু কেন এভাবে বিক্রি হচ্ছে? আমরা কথা বলছি এই দোকানে যে দায়িত্ব আছেন তার সাথে। কি নাম আপনার? আমার নাম আব্দুল আজিজ। আচ্ছা, এই যে আপনাদের কি বিএসটির লাইসেন্স আছে? আমি এটা বলতে পারি না তো। এটার পিঠে এই যে এটা তো বলতে পারবেন যে কোনো কিছু লেখা আছে? হ্যাঁ,
না এটা কোনো তারিখ বা ডেট এরকম লেখা নেই। তো এই যে এগুলো যে এভাবে বিক্রি করতেছেন এটা ঠিক না অন্যায়? আইন অনুযায়ী অন্যায় আর কি। অন্যায় বুঝতে পারতেছেন? জি অন্যায় স্বীকার করছেন? জি। আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই বেকারের যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন যে এটা অন্যায় এবং তার অপরাধ স্বীকার করছেন। এ ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করছেন? এ বিষয়ে আমরা বিশুদ্ধ খাদ্য আইনে তাকে 5,000 টাকা জরিমানা করা হলো, ওনাদের তাকে 1 মাসের জেল। আমরা একটি মুরগির দোকানে এসেছি। আমরা সেই মুরগির দোকানে এসে ওজন দেখতে পেলাম 1 কেজিতে 20-30 গ্রাম কম। কিন্তু কেন? আমরা কথা বলছি এই দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? নয়ন। কতদিন যাবত ব্যবসা করেন? 5-6 বছর হচ্ছে। আপনি যে এই যে ওজনে কম দিচ্ছেন, কেন মানুষকে কম দিচ্ছেন? এটা তো কম দিচ্ছেন স্যার, এটা এমনি ডিজিটাল পালা তো। হ্যাঁ, এখানে কম উঠছে। হচ্ছে তো। এই যে কম উঠছে এটা ঠিক না অন্যায়? অন্যায়। এই যে অন্যায় মানুষের সাথে করতেছেন ঠিক না অন্যায়? অন্যায়। এটাও তো অন্যায়। হ্যাঁ। মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন কিন্তু মানুষের তার ন্যায্য জিনিস বুঝিয়ে দিচ্ছেন না, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার। অন্যায়। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ, স্যার। আমরা এখানেই পেয়েছি বিএসটিআর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম শাহাদাত হোসেন। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে তারা ওজনে কম দিচ্ছে, এ ব্যাপারে আপনারা এই ভ্রাম্যমাণ আদালতকে কিভাবে সহযোগিতা করছেন? আসলে এখানে যারা ওজনে কম দিচ্ছে তাদের ওজনে কম দেওয়ার কারণে আমরা বাটখারা দিয়ে পরিমাপ করে সেটাতে প্রসিকিউশনের ব্যবস্থা করছি এবং ম্যাজিস্ট্রেট স্যারের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে পেয়েছি, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমি ইতিমধ্যেই জেনেছি আমাদের প্রসিকিউশন দিয়েছে যে বিএসটিআইতে তারা বাটখারায় ওজনে কম পেয়েছে, এই জন্য আমরা তাকে 10,000 টাকা জরিমানা করলাম, ওনাদের 1 মাসের জেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি গোস্তের দোকানে। এই গোস্তের দোকানে আমরা যে দাড়িপাল্লাটি দেখতে পাচ্ছি, এই দাড়িপাল্লাটি ব্যবহার ইতিমধ্যেই সরকার নিষিদ্ধ করেছে। কারণ কাউকে যদি ঠকাতে হয় তাহলে এই দাড়িপাল্লাটা সেই জন্য খুব উত্তম এবং এটা দিয়ে মানুষকে ঠকানো যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে ধরে রাখছি, ইতিমধ্যে এই পাল্লাটির কী অবস্থা, এবং এর ভিতরে কিছু হাতের কারুকার্য আছে, যারা সাধারণত এই ব্যবসা করে থাকেন তারা এটা করে থাকেন। এবং এই পাল্লাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা কথা বলছি এই দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? শফিক ভাই। এই যে আপনার যে পাল্লাটা, এটা তো ব্যবহার নিষেধ, আপনি জানেন? না, আমরা তো তেমন একটা জানি না, তারপরও এটা সঠিক মতো পাটকেরা আছে। না, কিন্তু আপনি এটা দেখেন না যে অন্য অন্য দোকানগুলোতে এই ধরনের পাল্লা ব্যবহার করা যাবে না, যদি দাড়ি পাল্লা ব্যবহার করতে হয় আপনাকে নীতি ব্যবহার করতে হবে, আপনি সেটা করছেন না? এখন থেকে আর কি নেক্সটে আমরা নীতি ব্যবহার। এই যে এই পাল্লা দিয়ে আপনি মানুষকে দিচ্ছেন এবং আমরা মনে করি যে মানুষ ঠকছে, এটা ঠিক না অন্যায়? হ্যাঁ, এটা অন্যায়। যদি আমি কম দিয়ে থাকি তো এটা অন্যায়, আমারও পাপ হইব। অন্যায় বুঝতে পারতেছেন? জি। অন্যায় স্বীকার করছেন? জি জি, এটা অন্যায়। আমরা কথা বলছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে। এই যে তার যে দাড়িপাল্লাটি সে ব্যবহার করছে, এটা নিষিদ্ধ দাড়িপাল্লা, এটা ব্যবহার করা যাবে না। সেই সাথে একদম নোংরা একটা পরিবেশে সে গোস্ত বিক্রি করছে, এ ব্যাপারে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? পারিপার্শ্বিকতা বিবেচনায়, তার আর্থিক অবস্থা বিবেচনায় সে যেহেতু অপরাধ করছে তাকে 3,000 টাকা জরিমানা দণ্ডিত করা হলো, অনাদায়ে তাকে 20 দিনের জেল দেওয়া হলো। আমরা যখন এই সিরাজদি খানে মোবাইল কোর্টের সাথে সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি এবং এই বাজারে যখন অভিযান চলে, তখন ঠিক এই ফলের দোকানদার এই সংবাদটি পেয়ে সে দোকান ফেলে চলে যায়। ইতিমধ্যেই এই তার দোকানে যে ফল আছে সেগুলো পরীক্ষা করা হয়, কি পেয়েছে আমরা সে ব্যাপারে কথা বলছি। কি পেলেন আপনি এটাতে? হ্যাঁ, এখানে মাত্রাতিরিক্ত যতটুকু ফরমালিন মানুষের শরীরে ধারণ করা সম্ভব তার চেয়ে অনেক গুণ বেশি ফরমালিন এটার মধ্যে দেওয়া আছে, যা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর। এখানে এই আঙ্গুরগুলো তো কি আপনি ফরমালিন পেয়েছেন? এখানে যতগুলো ফল আছে সবগুলো ফলের মধ্যে ফরমালিন দেওয়া আছে, সঙ্গত কারণে ওই মালিক মনে এটা বুঝতে পেরে চলে গেছে। এই ফরমালিন জিনিসটি কি?
এবং কি কি ধরনের মানবদের ক্ষতি করে। আমরা সেই বিষয়ে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কথা বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে জানিয়েছেন যে নোজ ক্যান্সার, থ্রোট ক্যান্সার এবং শিশু বাচ্চাদের কিডনি এবং ভাল্ব নষ্ট হয়ে যেয়ে থাকে। এই যে নষ্ট হয়ে যায় আমাদের দেশের কিছু মুষ্টিময় স্বার্থন্বেষী মহলের কারণে। তারা ভাবে না যে এই ফলটি একজন হয়তো তার বাড়িতে অতিথি এসছে, সে হয়তো কিনে তার বাড়িতে নিয়ে গেছে, তার শিশু বাচ্চা সেটি খেয়েছে এবং তার বাচ্চারই দেখা গিয়েছে কিডনি নষ্ট হয়ে গেছে বা নোজ ক্যান্সার হয়েছে বা থ্রোট ক্যান্সার হয়েছে। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে। তিনি এ ব্যাপারে কি বলেন? যেহেতু এই দোকানের মালিক তো নেই এবং উনি ভেঙে গেছেন, কি করছেন আপনি? আমরা এই মুহূর্তে যেই ফলগুলোতে আমরা ফরমালিনের প্রমাণ পেয়েছি সবগুলো নিয়ে আমরা ডিস্ট্রয় করব থানার সামনে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিরাজদি খান একটি ক্লিনিকে। আমরা কথা বলছি এই ক্লিনিকে যারা কর্মরত আছে তাদের সাথে। কি নাম আপনার? রেশমা। আপনার ক্লিনিকের নাম কি? হোসনে আরা জেনারেল হাসপাতাল। আপনি এখানে কি দায়িত্বটা পালন করেন? আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। কিসের অ্যাসিস্ট্যান্ট? প্যাথোলজি। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি 10 থেকে পড়ালেখা করছি। 10 পর্যন্ত পড়ালেখা করছেন। আচ্ছা, এই যে আপনার প্যাথোলজিতে যে আপনি কাজ করেন, এটার আপনার কোনো ডিগ্রি বা কোথা থেকে আপনি শিখেছেন এর ধরনের কোনো কাগজপত্র আছে?